সুপ্রভাত। আজকের দিনটা ছিল পয়লা বৈশাখ। আপনাদের সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর আমাদের সব্বার খুব খুব ভালো কাটুক এই কামনা করি। আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই প্রথমে স্নান সেরে নিয়েছি, তারপরে এলাম ঠাকুরের সিংহাসন এবং ঠাকুর রাখার জায়গাটাকে একটু ভালো করে পরিষ্কার করতে। গত কয়েক বছর ধরে এই পয়লা বৈশাখের দিনটাতে আমি ছোটোখাটো করে একটু লক্ষ্মী গণেশের পুজো করি। আজকেও তাই পুজো করার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে ঠাকুরের সিংহাসন এবং ঠাকুর রাখার জায়গাটা ভালো করে পরিষ্কার করলাম। আর এগুলো করার আগে অবশ্যই স্নান সেরে নিতে হবে, তা না হলে ঠাকুরের কোনো জায়গাতেই হাত দেওয়া যাবে না। তারপর ঘর ঝাঁটানো, ঘর মোছা এই সমস্ত সেরে জামা কাপড় ছেড়ে শাড়ি পরে আলতা পরে নিলাম। যে কোনো শুভ কাজ শুরু করার আগে অবশ্যই আলতা পরাটা ভালো। তবে এই আলতা পরার কাজটা একা একা করলে হবে না। বাড়িতে যেহেতু ঈশা আছে, ঈশাকে অবশ্যই পরাতে হবে। যদি কখনো ভুল করে ওকে আলতাটা না পরানো হয় তাহলে কিন্তু তুলকালাম ঘটে যায় ঘরের মধ্যে। আলতা পরে এখন এলাম আলপনা দিতে। তবে মা একা একা আলপনা দেবে আর মেয়ে আলপনা দেবে না, এটা কখনো হয় নাকি? তাই আমার সঙ্গে সঙ্গে ঈশাও নিজের মতো করে আলপনা দিয়ে নিল। আর সব শেষে এখন আমি চলে এসেছি পুজো করতে। আজকের দিনে বাড়ির পুজোর পাশাপাশি বাড়ির পাশাপাশি থাকা সমস্ত মন্দিরেও পুজো দিয়ে নিয়েছি। আর এইভাবে আমাদের নতুন বছরটা শুরু হলো। আচ্ছা, আজকের দিনে আপনি কি করলেন কমেন্টে জানাতে ভুলবেন না।